ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকের দিনটা সবার শুভময় হোক। আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমার সব বন্ধুদের জানাই সুপ্রভাত। আর আমি মাম্পি, আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমরা দেখতে থাকো। আজ হচ্ছে সোমবার, আর এই ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শুরু করলাম। এই ঘড়িতে বাজে প্রায় 7টা। আর আজ জানো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এই হাওয়াতে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে না, হালকা হালকা দুলছে, দেখেই মন ভরে যাচ্ছে। জানো এই যে এই কুন্দ ফুল গাছটা সব সময় ফুল দেয় না, তবে এই যে বর্ষাকালের দিকে সত্যি খুব সুন্দর ফুল দেয়। আসলে কি বলতো, সাদা ফুলগুলো মনে হয় বর্ষাকালের দিকেই বেশি ফোটে, তাই না? আর দেখো আজ হচ্ছে সোমবার, তোমাদের তো বলেছি মেয়ের চলছে এখন এক্সাম। তো আজকে সোমবার, আজকে মেয়ের আছে অঙ্ক পরীক্ষা। এইবার দেখো আমার সঙ্গে সঙ্গে ওকেও সকাল সকাল তুলে দিয়েছি, আর ও বলছে মা আমার খিদে পেয়েছে। তাই এইদিকে দেখো বাবা একটু ওকে ব্ল্যাক টি বানিয়ে দিয়েছে, ও একটু বিস্কুটের সঙ্গে চা খেয়ে নিচ্ছে। তবে জানো তো ওকে কিন্তু আমরা কম বেশি চা খেতে দিই না, মানে ও খুব বায়না করলে তবেই দিই। আর এদিকে দেখো মেয়ে যাই হোক চা খেয়ে গেছে একটু ফ্রেশ হতে, আর এদিকে আমি বিছানা খাতাটা কম বেশি একটু গুছিয়ে নিচ্ছি। তোমরা তো জানো যত সময় মেয়ে বাড়ি থাকে, স্কুলে যায় না, বিছানা কাতা গোছানোও যা, না গোছানোও তাই। তবুও বলো সকাল সকাল উঠে বিছানা কাতা দেখবে না ফ্রেশ করলে ঘরটাকে কিন্তু দেখতেও ভালো লাগে না। আর যতই পরে এলোমেলো করুক, এই যে সকালবেলা তোলাটা কিন্তু আমাদের একটা অভ্যাস, যে সকাল হবে আমরা বিছানা ছাড়বো কি আগে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। তবে এটা শুধু আমার একার অভ্যাস নেই, জানো তো, এই যে সমস্ত গৃহবধূদেরই এই একটা অভ্যাস বললেই চলে, তাই না? আমরা সকালবেলা আগে ঘুম থেকে উঠি, আর কিছু করি না করি আগে আমরা সবাই কিন্তু বিছানাটাকে ফ্রেশ দেখতে চাই। আর এদিকে দেখো যেহেতু ওর অঙ্ক পরীক্ষা, ওই জন্য সকাল সকাল উঠে গেছে। আমি বলছি চলো বাবা একটুখানি পুরোনো অঙ্কগুলো দেখি বা একটু রিভাইজ করে নি। কি বলতো, যতই আগে থেকে করাই না কেন, ওই সকাল সকাল একটু রিভাইজ না করলে না ভালো লাগে না। আর এদিকে মেয়ে তো দেখো এত সকালে ওঠে না, যেহেতু ওকে জোর করেই এক প্রকার তোলা হয়েছে এই পরীক্ষার জন্যই। তো মেয়ে এইদিকে বলছে মা আমি কিন্তু শুয়ে শুয়ে করবো। আর এদিকে দেখো আমি তো মেয়েকে বেশ কিছু অঙ্ক করতে দিয়ে এসছি, আর আমাদের এদিকে নিয়ে এসছে দেখো মাছ। আর এই যে এইগুলো কি বলতো, এইগুলো খোকা ইলিশ, আর সেই সঙ্গে নিয়ে এসছে দেখো চিংড়ি মাছ। তবে যাই হোক জানো তো, এই সকালবেলায় চিংড়ি মাছটাকে কাটা বাছা করতে না সত্যি অনেকটা সময় লাগে। আর যেহেতু আমাদের সকালবেলার টাইমটা ব্যস্ত থাকি, এই মাছগুলো সকালের দিকে আনলে না সত্যি একটু সমস্যা হয়। যাই হোক দেখো এখানে আগে হবে এই কি মাছ এটা, খয়রা ইলিশ, এই মাছটার ঝাল। ওই জন্য আমি আগে এই মাছটাকে কেটে দিচ্ছি। তবে তোমাদের তো বলেছি যে আমি না বটির থেকেও বেশি পছন্দ করি এই কাঁটা চামচটা। তো দেখো বটিতে ছাড়াতে গিয়ে দেখছি মাছগুলোর আগে থেকে কেমন জানি একটু পেটটা গলা গলা, যে এটা ঠিক করে ছাড়ানো যাচ্ছে না, আরো মাছগুলোর গায়ের থেকে কেমন খসে যাচ্ছে। ওই জন্য আমি আর সময় নষ্ট না করে এই যে কাঁটা চামচটা নিয়ে এলাম। তবে সত্যি কথা বলতে কি বলতো, বটির থেকে কাঁটা চামচে সত্যি খুব তাড়াতাড়ি মাছ ছাড়ানো যায়। তোমরা একবার ট্রাই করে দেখবে, যে এই কাঁটা চামচ দিয়ে একবার মাছ ছাড়াবে না, তারপর থেকে আর তোমাদের বটিতে মাছ ছাড়াতেই ইচ্ছা করবে না। তোমাদের এটা এতটাই ভালোবাসার জিনিস হয়ে যাবে, জানো তো। তো এইদিকে দেখো যাই হোক আমি তো এইদিকে আগে এই মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, কারণ শাশুড়ি মা আগে এই মাছটা রান্না করবে। কারণ কি, টিফিন নিয়ে যাবে, ওই জন্য আগে এই মাছটা রান্না হবে। আর তারপর চলে এসেছে দেখো এই যে চিংড়ি মাছের কি বলবো ময়লাগুলো পরিষ্কার করতে। জানো তো আগে না কম বেশি আমার জানা ছিল না যে চিংড়ি মাছে এতটা ময়লা থাকে। তবে আগে বলতে আমি কিন্তু বেশ কিছু দিন আগের কথা বলতে পারো, তখন কিন্তু আমার বিয়ে হয়নি। সংসার জীবনে এসে তো আমরা কত কিছুই শিখি, তাই না? আগে তো সত্যিই কিছু করতাম না, সব মা করতো, আমরা শুধু ওই খেতাম, তাই না? কিন্তু এখন তো সেটা হয় না, নিজেদেরকেই করতে হয়, তারপর খাওয়া। তো এবার দেখো এই যে এর পিঠ থেকে আমি সমস্ত সেই শিরাগুলোকে বের করে নিলাম, নিয়ে এইদিকে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। তবে জানো চিংড়ি মাছের মাথার মধ্যেও কিন্তু এই যে নোংরা থাকে, এটাও কিন্তু জানা ছিল না। তবে এখন সংসার করতে এসে মোটামুটি কম বেশি করে একটু একটু করে সবকিছুই জানি। তো এইদিকে দেখো আমি চিংড়ি মাছের মাথা থেকেও এই নোংরাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তবে জানো যবে থেকে এই চিংড়ি মাছ সুন্দর করে পরিষ্কার করতে শিখেছি, তবে থেকে কিন্তু একটা সমস্যা হয়েছে।
এখন কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে না, সত্যি বলতে চিংড়ি মাছ আর খেতেই পারি না। কারণ কি বলতো, অনুষ্ঠান বাড়িতে তো এরকম কম মাছ আসে না, অনেক মাছ মানে মাছ আসে। আর এত মাছ কিন্তু পরিষ্কার করাও সম্ভব হয় না। ওই যে জানি যে এর পিঠের মধ্যেও নোংরা আছে, মাথার মধ্যেও নোংরা আছে, ওই কারণে জানো তো, অনুষ্ঠান বাড়িতে গিয়ে চিংড়ি মাছ খেতে গেলে না সত্যি একটু গায়ের মধ্যে ঘিন ঘিন করে। তবে আমি না খুব কমই এখন চিংড়ি মাছটা খাই। তো তোমরা কে কি করো অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে দেখো আমার তো মাছগুলো কাটা হয়ে গেছে। এবার আমি তো সঙ্গে সঙ্গে বটিটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এই চিংড়ি মাছটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। তবে কি বলতো, আজকে যেহেতু ওই খয়রা মাছটা হবে, চিংড়ি মাছটা কিন্তু আজকে আর রান্না হবে না। তবে এই যে যে কেটে বেছে রাখলাম, পরের দিন যখন রান্না করব তখন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? কারণ এই কেটে বেছে পরিষ্কার করে রান্না করতে গেলে কিন্তু সত্যিই ভীষণ দেরি হয়। যাই হোক, আমি এদিকে চিংড়ি মাছগুলোকে একদম সেই সঙ্গে সঙ্গে টিফিন কারি করে আমি ফ্রিজেও দিয়ে দিলাম। আর তারপর ওইদিকে দেখো কলপারে ছিল বেশ কিছু থালা বাসন। তবে মেয়েকে তো ওইদিকে আমি অঙ্ক করতে দিয়ে এসেছি, ও না আমাকে ডেকেই যাচ্ছে, ও মা এটা একটু বলে যাও, এটা একটু বলে যাও। কি বলতো, বাচ্চা তো, ওদেরকে কিছু করতে দিয়ে পাশে না বসে থাকলে না সত্যিই খুব সমস্যা হয়, একভাবে ডাকতে থাকে। যাই হোক, তার সঙ্গে সঙ্গে তো আমাকে সংসারের অন্যান্য দিকগুলো তো দেখতে হবে, তাই না? তো এদিকে আমি দেখো সুন্দর করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর এদিকে জানো তো, সকালবেলায় রান্নাটা বেশিরভাগই আমার শাশুড়ি মা করে, যার জন্যই আমার পক্ষে এই যে তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও করাটাও মানে মানে ভিডিওটা শেয়ার করা বা এই যে ছোট ছোট করে একটু করে এই যে ভিডিও ক্লিপ তুলে রাখাটাও সম্ভব হয়। তবে যদি একা হাতে সবই করতে হতো, সত্যি সম্ভব হয় না, সেটা একটু বেশি কষ্টকর হয়ে যায়। যেহেতু শাশুড়ি মা ওইদিকে রান্নার আমি সমস্ত কিছু মানে গুছিয়ে দিয়ে আসি, আর উনি বসে বসে রান্না করে, ওই কারণে কি বলতো, আমি অন্যান্য দিকগুলো তাড়াতাড়ি করে করতে পারি, বা অন্যান্য দিকগুলো মানে যেহেতু আমি তাড়াহুড়ো করে বা দৌড়ে দৌড়ে করতে পারি, ওই জন্য অন্য সমস্ত কাজগুলোই আমি করে নিই। আর এদিকে শাশুড়ি মা রান্নাটা করে। আর সেই সঙ্গে সঙ্গে দেখো আমি একেবারে হাঁড়িতে জলও তুলে রাখছি। তবে জানো, এটি কিন্তু মানে কি বলবো, এখনো কিন্তু আমরা মোটরটাকে চালাইনি। আমরা রান্না করার জন্য বেশিরভাগই ওই আগের দিনের তোলা জল যে থাকে, সেই বাসি জলটাকেই রাখি। আর সেই সঙ্গে সঙ্গে যেন মেয়ের একটা সমস্যা আছে, যদি আমরা মোটর চালিয়ে জল তুলি আর সেই জলে ওকে স্নান করতে বলি, ওনা স্নান করতে পারে না, ওর ভীষণ ঠান্ডা লাগে। ওই কারণে দেখো মোটর চালানোর আগে এদিকে আমি ওর বাথটাবটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে এই কি বলতো, এই যে গতকাল যে জল তুলে রেখেছিলাম, এই জলটাকেই ও স্নানের জন্য আমি তুলে রাখবো। কারণ এমনি মানে মোটরের জল নিলে ওর ভীষণ ঠান্ডাও লেগে যায়, আমি দেখেছি। ওই কারণে চেষ্টা করি আগে ওই জল মানে বাসি জলটাকে তুলে রাখতে। আর এদিকে দেখো আমি একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। মেয়ের মোটামুটি কম বেশি অঙ্কগুলো মানে করা কমপ্লিট হয়ে গেছে। এবার ওর না ওষুধ আছে, খাওয়ার আগে আমি বলছি বাবা এবার তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে নাও, তোমাকে তো আবার স্কুলেও যেতে হবে, তাই না? যেহেতু পরীক্ষা, একটু আগে আগে মানে রেডি করে দেবো মেয়েকে। আর এই দেখো এদিকে মেয়ে তো রেডি হয়ে গেছে, হওয়ার পর বাবা বলছে চল তাহলে পরীক্ষা দেওয়ার আগে আমাকে একটা গান শুনিয়ে যা। জানো তো আমার মেয়ে কিন্তু একটু গান শেখে। তো এইদিকে দেখো বাবাও একটু গান করছে, আর এদিকে মেয়েও একটু গান করে নিল। যাই হোক, গানগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ হয়তো আবার মিউজিক দিলে ইউটিউব থেকে আবার হয়তো কপিরাইট দিয়ে দেবে, এই কারণে তোমাদেরকে গানগুলো শোনাতে পারলাম না। এদিকে দেখো টাইম হয়ে গেছে স্কুল যাবার। এদিকে আমি বলছি যাও, আর দেরি করো না, এবার হচ্ছে নিয়ে যাও, নাহলে এরপর কিন্তু গেট বন্ধ হয়ে যাবে। তো সেই মতো দেখো এই যে মেয়ের স্কুলের ওই পরীক্ষা, যেহেতু ওই জন্য আর এখন স্কুল ব্যাগটা দিচ্ছি না, ওই পরীক্ষার জন্য বোর্ড, জলের বোতল আর তোমার হচ্ছে ওই পেন্সিলের বক্সটা, ওই জন্য এই ব্যাগটাকে দিয়েছি। আমি বলছি আর দেরি করতে হবে না, এবার যাও মেয়েকে স্কুলে নিয়ে। তো দেখো এদিকে মেয়ে টাটা করে কিন্তু বেরিয়ে গেল। আর এই যে মেয়ে চলে যাওয়ার পর কিন্তু আমার বসে থাকার সময় নেই। এই যে বাবা মেয়েকে দিতে গেছে, আর আমার কাজ কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা। ওই জন্য পরে যেই সব কাজগুলো ছিল আমি না খুব তাড়াতাড়ি করে নিয়ে আমি মেয়েকে আনতে যাই। যেহেতু ওর পরীক্ষায় একটার মধ্যে শেষ হয়ে যায়, তাই না? ও বাড়ি থেকেই বেরাই তখন ধরো ওই কটা 10:30টার দিকে, একটা বাজতে তো এখন আর সময় লাগে না, তাই না? তো এইদিকে দেখো আমি ঝটাপট করে এই যে বারান্দার মধ্যে বেশ কিছু নোংরা হয়েছিল, যেহেতু এদিকে রান্না বান্না হয়ে গেছে, ওই জন্য আমি বারান্দাটাকে আবার একটু গুছিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। কি বলতো, এইবার ঝাড়টা দিয়ে নিয়ে তারপর যাব আমি একবারে ফ্রেশ হতে। যাই হোক, মানে কি বলবো, রান্না বান্নার পর দেখবে ঘর বারান্দাটা মানে
একটু নোংরা নোংরা হয়ে যায়। যাই হোক, আমি তো এখানে সেই মতো তাড়াতাড়ি করে নোংরাগুলোকে তুলে নিচ্ছি। আর যেহেতু আমাদের ঘরটা দেখেছো মানে প্লাস্টার করা নয়, প্লাস্টার করা ঠিক বলতে সেই ইয়েটা করা নেই, নেটটা করা নেই, ওই জন্য না নোংরাটা আর একটু বেশি হয়। আর এদিকে যে গামলার মধ্যে বাসনগুলোকে রেখেছিলাম সকালবেলায় মেজে, সেগুলোকে আমি একটু তাড়াতাড়ি করে উবুড় করে দিচ্ছি, কারণ এদিকে কিন্তু আমাকে আবার ফ্রেশ হয়ে মেয়েকে আনতে যেতে হবে। আর এই যে যদি এই বাসনগুলো এখন উবুড় না করি না, তাহলে এটা এরকম গামলার মধ্যেই থেকে যাবে। আর তোমাদের তো বলি, ওই যে জলদাগ হয়ে যায়, যে জলদাগ হয়ে গেলে কিন্তু একটুও ভালো লাগে না বাসনগুলোকে দেখতে, তাই না? তো এদিকে যাই হোক, আমার থালা বাসনগুলো উবুড় করা হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, যাবো এবার মেয়েকে আনতে। আর যাই হোক, আমাদের তো একটা কাজ আছেই, আমাদের বলতে কি বিশেষ করে মেয়েদের স্নান করার পর একটু মুখে কিছু না মাখলে কিন্তু আমাদের সত্যিই ভালো লাগে না। যাই হোক, এদিকে আমি একটু মুখে তো ক্রিম মেখে নিলাম, নিয়ে আমি যাই হোক মোটামুটি পুরোটা রেডি হয়ে নিয়েছি। আর পুরোটা রেডি হয়ে চলে এসেছি যে আগে ঠাকুরের পুজো করব, জানো তো। আর এই দেখো, অনেক দিন পর না এই জুঁই ফুলটা গাছে ফুটে, জুঁই ফুল না, এটা বেল ফুল, গাছে ফুটেছে। তবে আগে না এই গাছটি ভীষণ ফুল হতো, এখন আর সেইভাবে ফুল হয় না। তো দেখছি অনেক দিন পর এই যে এই বেল ফুলটা ফুটেছে, আমি ভাবছি যে আজকে এটাকে তুলবো আর ঠাকুরকে দেবো। তো সেই মতো দেখো, আমি এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি যে আগে ফুলগুলো তুলে নিই। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু এখন প্রচুর ফুল ফুটছে, জানো। যাই হোক, আমি এখানে তাড়াতাড়ি করে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। ফুলগুলো তুলে নিয়ে আগে আমি পুজো করব, তারপর ভেবেছি অন্য কিছু করব। আর এই যে তোমাদের বলেছি আমার বাজে স্বভাব না ভালো স্বভাব জানি না, ঠাকুরের কাছে আসলে আগে আমি প্রদীপটাকে জ্বালবো, তারপর গিয়ে আমি ঠাকুরের অন্যান্য কাজ করব। তো যাই হোক, দেখো আমি এদিকে সুন্দর করে ঠাকুরকে কম বেশি ফুল দিয়ে একটু করে সাজিয়ে দিলাম। আর সাজিয়ে দিয়ে আমার এদিকে দেখো মোটামুটি পুজোটা করা কমপ্লিট হয়ে গেছে। তবে জানো, এখনো সকাল থেকে না কিছুই খাওয়া হয়নি। এবার আমার এই যে পুজোটা দেওয়া হয়ে গেল, এবার আমি আগে খাবো। আর এই দেখো, এই যে রান্না হয়েছে, তোমাদের তো বললাম মাছের ঝাল হবে, সেই সঙ্গে হয়েছিল ডাল, আরো জানো ডালের সঙ্গে ছিল কলা ভাজা। আর এই দেখো মেয়েদের জন্য ছিল কিছু চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন ঘড়িতে বেজে গেছে জানো তো প্রায় 12টা। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই ভেবেছি এবার আগে খাবো, তারপর অন্য কিছু করব। তো এইদিকে দেখো মাছ রান্না হয়েছিল, যেহেতু আমার এখন তাড়াহুড়ো মেয়েকে আনতে যাব, আমি আর মাছটা খাইনি, যে এখন ডাল আর কলা ভাজা দিয়ে খেয়ে আমি চলে যাব মেয়েকে আনতে, তারপর এসে দুপুরে আবার খাবো। তো এদিকে দেখো আমার তো খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো স্নান করে রেখেছিলাম নাইটিটা, ভাবলাম আগে মেলে দিয়েই যায়। আর যেহেতু বৃষ্টি হচ্ছে কম বেশি, ওই কারণে আর জানো তো ছাদে মেলতে যায়নি। আর এদিকে দেখো আমি এসে দেখছি স্কুল ছুটিও হয়ে গেছে। তো এদিকে আমি মেয়েকে নিয়ে টোটোয় বসে পড়েছি। আর একটা আন্টি ওদের আইসক্রিম কিনে দিয়েছে, ওরা এখানে আইসক্রিম খাচ্ছে। যাই হোক, আর একটু দেরি করে এলে না মেয়ের কিন্তু ছুটি হয়ে যেত। আর এদিকে দেখো আমি মেয়েকে নিয়ে বাড়ি এসেছি, আর আমিও বাড়ি এসেছি। আর এদিকে দেখো মুষলধারায় বৃষ্টিও শুরু হয়েছে। তো আজকের মিনি ব্লগটা ছিল এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে।